শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বসেছে ২ শতাধিক দোকান। ১৫ দিনের এই মেলায় অংশ নিয়েছে পিঠাপুলির ২ শতাধিক ও অর্ধশত মাছের দোকান। প্রায় দেড় যুগ ধরে এ মেলার আয়োজনে মেলেনি প্রশাসনিক অনুমতি। রাজনৈতিক পট পরিবর্তনে এবার জাঁকজমকভাবেই বসেছে ঐতিহ্যবাহী এই বউজামাই ও মৎস্য মেলা। দিনের বেলা লোক সমাগম কম থাকলেও বিকেলে মেলায় বউ জামাই নবদম্পতি সহ বিভিন্ন বয়সীদের ভিড়ে জমে ওঠে মেলা। দর্শনার্থীরা বলছেন ২ শতাধিক পিঠাপুলির দোকানে পছন্দের পিঠার স্বাদ নিতে পেরে খুশি তারা। তরুণ প্রজন্ম অনেকেই পাঠ্য বইয়ে এসব পিঠার নাম পড়লেও বাস্তবে খাওয়ার সুযোগ পাচ্ছে এ মেলায়। তারা বলছেন শুধু এ জেলায় নয়, বাংলার ঐতিহ্য রক্ষায় এমন আয়োজন সারা দেশের হওয়া উচিত। এরকম মেলা আগে কখনো আসলে দেখা হয়নি। এখানে এসে আমি সবকিছু উপভোগ করতেছি। সুন্দর পরিবেশে সুন্দর একটি আয়োজন। যে বাংলার ইতিহাস ঐতিহ্য এগুলো আসলে আমাদের পরবর্তী প্রজন্মকে দেখানো উচিত, জানানো উচিত। বাঙালির একটা ঐতিহ্য এই সম্পর্কে তারা জানতে পারছে। এখানে প্রায় এ পর্যন্ত ২০০-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। আমাদের প্রতিটি স্টল যে তারা সাজসজ্জা করে তারা রেডি করতেছে। হয়তো সন্ধ্যার পরে দেখবেন আরও জমজমাট হবে। বাংলার ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এমন মেলা বলে জানান আয়োজকরা। বাংলাদেশে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল, তেমনি এই সমস্ত মেলা, এই সমস্ত বিনোদনও বিগত সরকার নানান তাদের কারণে বন্ধ রেখেছিল। যাই হোক, এবছর মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মানুষ মুক্ত মনে এই মেলায় আসতেছে। বিজয় দিবসে শুরু হওয়া এই মেলার পর্দা নামবে আগামী ৩১ ডিসেম্বর। জামাল বাদশা, দেশ টিভি, লালমনিরহাট।